হেল্পাররা এরা এই সাইডে দাঁড়ায় আছে, ড্রাইভার ওদের দিক তাকায় কথা বলতেছে। তো সাথে সাথেই আমরা একটা শব্দ শুনছি যে কোনো কিছুর সাথে বাড়ি খাইছে। যখন বাড়ি লাগছে সে তখন দাঁড়ায়ও নাই, ভাবছে যে বাড়ি খাইয়ে পড়ে গেছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতেও যখন দাঁড়ায় নাই, যখন গাড়ি টানতে টানতে আসছে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাড়িটা আটকায়। তো আটকানোর পর ভাড়া অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে তাদেরকে কিছু টাকা জরিমানা করা হয়। তো জরিমানা করার এই জন্য উনি স্টাফদের সাথে কথা বলতেছিলেন কিভাবে এই টাকাটা উঠানো যায়। এটা কথা বলতে ড্রাইভারটা পিছন দিকে তাকাইছে, তাকানোর পর সামনে যে বাইক রাইডারটা ছিল উনি স্মুথলি আসতেছিল। ওনার সাথে অ্যাক্সিডেন্ট করার পর মিনিমাম 3 থেকে 400 মিটার উনি ছেঁচড়াই পর্যন্ত চলে আসছে, উনি গাড়ি ব্রেক করে নাই। বাইকটা বের না হওয়ার কারণে এখানে এসে গাড়িটা থামছে, নয়তো উনি গাড়িটাও থামাইতো না। থামার পর ওনারা 4 জন স্টাফ ছিল, 4 জন স্টাফ হচ্ছে চারদিকে দৌড় দেয়। আমরা 2 জন বাস থেকে নামতে পারছিলাম, 2 জন নেমে 2 জনকে ধরছি, বাকি 2 জন হচ্ছে পালাই গেছে। ধরার পর আমরা পুলিশের সাথে কথা বলে দেন পুলিশদের হাতে ওনাদেরকে তুলে দিছি। ওনারা এখন এই পাশের পুলিশ বক্সে আছে। না না না, উনি স্মুথলি আসতেছিল, ডান পাশ দিয়ে উনি আস্তে আস্তে মানে সুন্দর মতো আসতেছিল। আমাদের বাসের ড্রাইভার যে ছিল উনি পিছন দিকে ঘুরে কথা বলতেছিল, উনি সামনে কিছু আছে উনি দেখে নাই। উনি যদি সামনের দিকে বসে গাড়ি চালাইতো এরকম অ্যাক্সিডেন্ট তো হয় না। ওনার স্পিড তো এত বেশি ছিল না, উনি রিক্লেস চালাচ্ছিল, মানে রাইট সাইড থেকে লেফট সাইড আসতেছিল আর কি। হ্যাঁ অবশ্যই 100%, 110% দোষ ওনার। বাইক যে চালাচ্ছিল ওনার কোনো দোষ নেই। এখানে সিসিটিভি থাকলে তো দেখতে পারবে, হয়তো ওনার কোনো দোষ ছিল না।